হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো ম্যাক অ্যান্ড চিজ। এটি খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো যায় এবং খেতেও খুব ভালো লাগে। চলুন আমরা বানাতে চলে যাই। আমি একটি প্যানে পানি বয়েল করে নিয়েছি। এতে অ্যাড করে দিচ্ছি পিঞ্চ অফ সল্ট, দিচ্ছি 500 গ্রাম পেস্তা, যা আমি বয়েল না হওয়া পর্যন্ত কুক করে নিব। আমার পেস্তাগুলো বয়েল হয়ে গিয়েছে। এবার আমি এটা থেকে পানি ঝরিয়ে নিচ্ছি। আমি ফ্রাইং প্যান মিডিয়াম হিটে নিয়ে নিয়েছি। এতে অ্যাড করে দিচ্ছি 5 টেবিল স্পুন অয়েল, 3 টেবিল স্পুন ফ্লাওয়ার। এটা আমি তেলের সাথে মিক্স করে 2 মিনিটের জন্য হালকাভাবে কুক করে নিব, যাতে কাঁচা গন্ধ না থাকে। আমার ফ্লাওয়ারটা হালকা কুক হয়ে গিয়েছে। এতে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ মিল্ক, যা আমি হালকা হালকা করে অ্যাড করব, পুরোটা একবারে দিব না। খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে যাতে ফ্লাওয়ারটা কাডেল না হয়ে যায়। আমার মিল্কটি ফ্লাওয়ারের সাথে মিশে একটি হোয়াইট সসে পরিণত হয়ে গিয়েছে। এবার আমি আমার চুলার হিটটি লোয়ে নিয়ে আসব। এতে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মাস্টার্ড, 1 টিস্পুন ভেজিটেবল সিজনিং। আপনারা যে কোনো ফ্লেভার সল্ট ইউজ করতে পারেন। 1 টিস্পুন ব্ল্যাক পেপার, দিচ্ছি লবণ অল্প, যা স্বাদ মতো। বয়েল পেস্তাগুলো যা আমি আগে বয়েল করে রেখেছিলাম, হাফ কাপ চেডার চিজ, হোয়াইট চেডার, হাফ কাপ মজারেলা চিজ এবং লাস্ট একটা ফুল এগ। এবার আমি সব একসাথে মিক্স করে নিব। এবার আমি এটা মিডিয়াম হিটে 2 মিনিটের জন্য কুক করে নিব। আমার ম্যাক অ্যান্ড চিজ রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। আমি আমার ম্যাক অ্যান্ড চিজ পরিবেশন করে দিলাম। এটি গরম গরম খেতে দারুণ মজা। চলুন এবার আমি আপনাদের আরেকটু ডিফাইনভাবে ম্যাক অ্যান্ড চিজ কীভাবে পরিবেশন করা লাগে তা দেখিয়ে দিই। আমি একটি প্যান গরম করে নিয়েছি। এতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার। আমি বাটারটা মেল্ট করে নিব। এতে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন হোমমেড ব্রেড ক্রাম্বস, যা আমি ঘরে বানিয়ে নিয়েছিলাম এবং এটা মিক্স করে নিচ্ছি। এতে আরও অ্যাড করে দিচ্ছি বাসিল এবং মিন্ট ড্রাই, যা আমি ঘরে ড্রাই করে নিয়েছিলাম। এবার আমি এটা হালকা 2-3 মিনিটের জন্য ভেজে নিব। আমার ব্রেড ক্রাম্বসটি ফ্রাই হয়ে গিয়েছে। এবার আমি এটা ম্যাক অ্যান্ড চিজের উপরে পরিবেশন করে দেখাচ্ছি। আমি ব্রেড ক্রাম্বসটি উপরে দিয়ে একটু ডিফাইনভাবে ম্যাক অ্যান্ড চিজটি সার্ভ করে দিলাম। এবং ম্যাক অ্যান্ড চিজ পরিবেশন করে দিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।